للعالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين বাংলাদেশ জামাত ইসলামী আদায়করা ইউনিয়নের এই ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বোপরি বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার্থে এবং গত বছরের এই মাসে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, চলমান বিশ্বের অন্যতম ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গত বছর এই দিনে এই মাসেই শাহাদাত বরণ করেন। তার রুহের মাগফিরাত কামনার জন্য আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত জামাত নেতৃবৃন্দ, এলাকাবাসী, ভাই ও বোনেরা, সম্মানিত এলাকাবাসী, 2006 সালের 28 অক্টোবর 4 দলীয় জোট যখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে, সেই সময় তৎকালীন আওয়ামী লীগ ভারতের ন্যায়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মীর উপর সশস্ত্র আক্রমণ চালায়, যেটা পল্টন হত্যাকাণ্ড নামে খ্যাত। যেই হত্যাকাণ্ডে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অগণিত নেতা কর্মী শহীদ হয় এবং হাজার হাজার নেতা কর্মী আহত হন। সংগ্রামী পাবনাবাসী, আপনারা জানেন 2008 সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে আওয়ামী দুঃশাসন সিন্দাবাদের ভূতের মতো এই বাংলার জমিনের উপর চেপে বসে। 2014 সালে তারা ভোটারবিহীন নির্বাচন করে, প্রার্থীবিহীন নির্বাচন করে। যেই নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, মানবাধিকার, সারা পৃথিবীর গণতান্ত্রিক শক্তি বাংলাদেশ তৎকালীন হাসিনার কাছে উত্থাপন করে, আপনার দেশের সংবিধানে আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হতে হবে। 300 আসনের পার্লামেন্টে যদি 194 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, তাহলে গণতন্ত্র তো হতে পারে না। হাসিনা তো যে জবাব দিয়েছিল, বিশ্বের গণতান্ত্রিক শক্তি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, আমেরিকা সহ কোন মানবাধিকার সংস্থা তা গ্রহণ করে নাই। পরবর্তী পর্যায়ে জাতির সামনে ওয়াদা করেছিল, সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমি নির্বাচন দেব, কিন্তু সেই নির্বাচন দেয় নাই, স্বৈরাচার শাসন চালিয়েছে। 2018 সালে বলেছিল নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। যে নির্বাচনে আমি পাবনা 5 আসনে প্রার্থী ছিলাম, আমরা দেখলাম দিনের ভোট রাতে কাটে নিয়ে সারা দেশে আওয়ামী মার্শালেরা এমপি হয়ে গেল। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে বাংলাদেশে নিবন্ধিত 41টি রাজনৈতিক দলের মধ্যে 32টা রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই এবং 14 সালের নির্বাচনেও অনুরূপ অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। এই 2008 সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 16 বছরের শাসন ছিল দুঃশাসন, জুলুমের শাসন, নির্যাতনের শাসন, গণতন্ত্র হত্যা করার শাসন, মানবাধিকার লঙ্ঘনের শাসন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের শাসন। সংগ্রামী ভাই সব, পৃথিবীর ইতিহাসে যারা জালেম শাসক এসেছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউন জুলুম করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ জুলুম করেছিল, হারাকুখা চেঙ্গিস খান মানুষের উপর জুলুম করেছিল, কিন্তু কোন স্বৈরাচার শাসক পৃথিবীর ইতিহাসে ভারত উপমহাদেশ সহ এরকম জালেম শাসিকা এই পৃথিবীতে দ্বিতীয়টা কোনো আসে নাই। আপনারা জানেন 1952 সালের ভাষা আন্দোলনে আমাদের দেশে সর্বমোট 6 জন ছাত্র শহীদ হয়েছিল। 1969-এর 3 জন ছাত্র নিহত হয়েছিল। এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের দেশে সর্বোচ্চ 9 বছরে 20-25 জন ছাত্র জনতা নিহত হয়েছিল। কিন্তু শেখ হাসিনার
শাসন যদি আমরা আলোচনা করি, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার পরে সারা দেশের জনগণ বাংলাদেশকে অচল করে দিয়েছিল। সেই সময় জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতাকে একদিনে শেখ হাসিনা হত্যা করে। আপনারা দেখেছেন, শুধু তাই নয়, এই বিগত বছরগুলোতে একের পর এক শত শত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মামলা শেখ হাসিনা আমাদের উপর চাপিয়ে দেয় এবং এই মামলাতে তারা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ এদেশের সাধারণ জনগণ, আলেম ওলামা, মুসল্লি, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীকে গ্রেফতার করে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে ব্যক্তির জানাজা পড়লে প্রশাসন বাধা দেয় অথবা গ্রেফতার করে এরকম ইতিহাস নাই। আপনারা জানেন, গত বছর যখন আমরা 15ই আগস্টে পাবনা দারুল আমান ট্রাস্টে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবালা জানাজা পড়লাম, জানাজা থেকে শুরু করে 24 ঘন্টার ব্যবধানে 173 জনকে এই হাসিনা জালেম সরকার আমাদেরকে গ্রেফতার করে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। পৃথিবীর ইতিহাসে কোন জালেম শাসকের এরকম ইতিহাস নাই যে কোন ধর্মীয় অনুষ্ঠান তাফসীর মাহফিলে বাধা দেয়। বিগত 16 বছর 7 মাসের শাসনে হাজার হাজার তাফসীর মাহফিল বন্ধ করেছে, ইসলামী জালসা বন্ধ করেছে, হেফাজতে ইসলামের হাজার হাজার আলেমকে 5ই এপ্রিল 5ই মে তারা হত্যা করেছে, রিমান্ডে নিয়েছে, তাদেরকে গ্রেফতার করেছে। হাসিনার দুঃশাসন যদি আলোচনা করা হয়, দিনের পর দিন কেটে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, হাসিনার জুলুমের ইতিহাস শেষ করা যাবে না। সংগ্রামী ভাই সব, আমাদেরকে 2015 সালের 13ই জানুয়ারি আমাকে সহ জামাত নেতৃবৃন্দকে গ্রেফতার করলো। আমাকে গ্রেফতার করার পরে যেহেতু মিথ্যা মামলা, 7 দিন পর থেকে আমার জামিন শুরু হলো। আমাদের যখন জামিন হয়, আমরা বের হতে চাই, জেল গেটে দেখা যায় যে কোত্থেকে আজাদিল টুপি দাড়ি জুব্বা পরায়া গেটে দাঁড়া থাকে। আমরা বের হই, আসসালামু আলাইকুম বলে হাত ধরে বলে, ওসি সাহেব আপনাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছে। আমরা যাই দেখি থানাতে ওসি নাই, কিছু নাই, আবার আরেকটা মামলা দিয়ে আমাদেরকে থানায় ঢুকা দেওয়া হয়। ঈদের দিন আমি বের হতে চাইলাম, হাইকোর্ট আমাকে রায় জামিন দিল, আমার কাগজপত্র আসলো। ঈদের দিন বের হতে চাইলাম, গেটের সামনে দেখলাম আমার ছেলে, আমার মেয়ে, আমার শিশু বাচ্চা, আমার স্ত্রী দাঁড়িয়ে আছে, আগামীকালকে ঈদ, আমি এখন বের হব। আমি যে বের হতে বসলাম, দেখা গেল আগে যে ওইভাবে বের হতে বসছিলাম, তো পরে আমরা সাংবাদিক রেডি করলাম যে জেল গেট থেকে রিয়ারেস্টের কোনো বিধান বাংলাদেশে নাই এবং হাইকোর্ট বলে দিল জেল গেট থেকে কাকে গ্রেফতার করা যাবে না। তখন হাসিনা যে নাটক সাজালো, পৃথিবীর ইতিহাসে কোন হারাকু খা, সিঙ্গিস খা, নমরুদ, ফেরাউনও এরকম কোন নাটক সাজায় নাই। সে কি করলো? হাইস মাইকো সামনে লেখা আছে শুভ বিবাহ, শুভ বিবাহ এবং বিয়ের গাড়ি সাজানো, সেই গাড়ি জেল গেটে নিয়ে আসে, জেল গেটের সামনে দাঁড় করা দিল। আমরা যখন বের হতে বসলাম, এখন দেখি শুভ বিবাহর গাড়ি, সিভিল ড্রেসে টিভি কলেজে ওঠেন, উঠে আবার টিভি অফিসে নিয়ে যায়, আবার আমাদেরকে জেলখানায় পাঠায় দিল। এই যে শুভ বিবাহর গাড়ি সাজালো, এর অর্থ হলো সাংবাদিক মিডিয়া যেন প্রিন্সিপাল ইকবাল বের হচ্ছে, সিভিল ড্রেসে গ্রেফতার করেছে, এজন্য মিডিয়ায় আসতে না পারে। জামাত ইসলামী বাংলাদেশের তৎকালীন আমির মাওলানা আব্দুর রহিম সাহেব উনি আছেন, ওনাকে আমরা চেষ্টা করলাম ঢাকায় কেন্দ্রীয় কারাগারে, উনি চিকিৎসা গিয়েছিলেন ঢাকা মেডিকেলে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আমরা বের করবো। আমরা কাগজপত্র পাঠালেন, উনি ঢাকা মেডিকেল, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলেন। বের হওয়ার পরে পাবনার এসপি তৎকালীন দিদিকে পাঠায় সাদা পোশাকে তাকে গ্রেফতার করে দিনের পর দিন এই হাটিং ব্রিজের নিচে যে পুলিশ ফাঁড়ি আছে সেখানে মাওলানা আব্দুর রহিমকে রাখলো। হাসিনার জুলুমের ইতিহাস যদি আলোচনা করা হয়, হারাকু খা চেঙ্গিস খানের এবং নমরুদ ফিরাউনের জালেমকেও হার মানাবে। আপনারা জানেন, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল মামুন আল আজমি, জামাতের কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ছেলে
ব্যারিস্টার আরমান, তাদের দুইজনের পিতাকে ফাঁসি দেওয়ার পরে তাদের বাড়িতে সিভিল ড্রেসে র্যাব এবং পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। দীর্ঘ 11টি বছর আয়না ঘরে রাখে। তারা সাক্ষাৎকার দিয়েছে এই 11টি বছর সূর্য কখন উদিত হয় কখন অস্ত যায় এটা আমরা দেখি নাই। কোন জালেম ফেরাউন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর এরকম জুলুম করে নাই। তারা বলেছে আমাদের দুই চোখ দিয়ে যে পানি বের হয়েছে এটা যদি কোন নদীতে ধারণ করা হতো তাহলে বড় বড় দিঘি সৃষ্টি হতো, তারপরে আমাদের পানি শেষ হতো না। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য, ইসলামী ব্যাংক ব্যবস্থা ধ্বংস করার জন্য এই বর্তমান প্রেসিডেন্ট তাকে ভাইস চেয়ারম্যান করেছিল হাসিনা। আপনারা জানেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের গভর্নিং বডি তারা দখল করেছিল, ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর তারা দখল করেছিল। তারা ব্যাংক ফাউন্ডেশনের দিকে শত শত কোটি টাকা নিয়ে তারা বিভিন্ন রকম তাদের দলীয় কাজে ব্যবহার করছে এই শেখ হাসিনা। আপনারা জানেন এমনি সিনার মতো প্রতিষ্ঠান তার শত শত বিঘা জমি তারা দখল করেছিল, এখন পুনরুদ্ধার করা হচ্ছে। সারা বাংলাদেশে জামাত ইসলামী যেরকম পাবনা দারুল আমান চাষ করেছে, সেখানে এতিমখানা করেছিল। এই এতিমখানার বিদেশি শিক্ষক ছিল যারা আন্তর্জাতিক মানের ইংরেজি এবং আরবি পড়াতো। মাওলানা আব্দুল সোহান যখন মুসলিম এডিউকের প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, তখন তিনি এই ব্যবস্থা করেছিলেন। হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে এই বিদেশি শিক্ষকদেরকে ভিসা বন্ধ করে দেয়, তাদের পাসপোর্ট আটকিয়ে দেয় এবং দারুল আমান ট্রাস্টের 350 এতিম প্রতিপালিত হতো, তাদের আহার খাদ্য রেজিস্ট্রেশন সব বন্ধ করে দেয় এই খুনি হাসিনা। সুতরাং হাসিনার ইতিহাস যদি আলোচনা করা হয়, দারুল আমান ট্রাস্ট 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার 16 বছরে এই ট্রাস্টের নবায়ন দেওয়া হয় নাই, ট্রাস্টি বোর্ডের কোন কমিটি অনুমোদন দেওয়া হয় নাই। সারা বাংলাদেশে এরকম যত প্রতিষ্ঠান আমাদের আছে, স্কুল কলেজ মাদ্রাসা ট্রাস্ট পরিচালিত, সবগুলো আওয়ামী বাকশালী চক্র তারা দখল করে নেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছে এবং তারা দখল করেছে। আজকে হাসিনা কয়েকদিন আগেও বলল হাসিনা পালাবার নয়, সেই হাসিনা তার মন্ত্রী পরিষদ, তার পার্লামেন্ট, তার ছাত্র সংগঠন, যুব সংগঠন, মূল সংগঠনকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে তিনি এখন দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন। সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান 1974 সালে সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে একটি দল করেছিল বাকশাল। এরপরে তার 1975-এর 15ই আগস্টের পর পরিবর্তনের পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র সুযোগ দেয়। সেই সুযোগে হাসিনা এবং আওয়ামী লীগ তারা নতুন করে আওয়ামী লীগ করার ক্ষমতা পায়। আমরা স্পষ্ট বলতে চাই, শেখ মুজিবের আদর্শ ছিল সে আওয়ামী লীগ করতো না, সে সর্বশেষ বাকশাল করে গেছে। সুতরাং যে আওয়ামী লীগকে শেখ মুজিব নিষিদ্ধ করে গেছে, এই দল বাংলাদেশে কোনদিন রেজিস্ট্রেশন পাবে না এবং তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। পৃথিবীর ইতিহাসে কোন অভ্যুত্থানে কোন স্বৈরাচারী শাসক 2-1 ব্যক্তিকে হত্যা করে, কিন্তু আমরা দেখি এই বিগত 16 বছর 7 মাসের শাসনে শুধু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, সাধারণ জনগণ, সর্বোপরি এই বিগত জুলাই মাসের 5 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে হাসিনা। সুতরাং যে কোনো হত্যার দায়ে দোষী সে হচ্ছে একজন খুনি, আর এই খুন করেছে তার মন্ত্রী পরিষদ, তার পার্লামেন্ট, তার দলীয় সিদ্ধান্ত নিয়ে। এটা তার রাজনৈতিক সিদ্ধান্ত। যেভাবে তার রাজনৈতিক সিদ্ধান্তে তার পতনের 4 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, সেই দল আজকে নিষিদ্ধ। আমরা স্পষ্ট বলতে চাই, হাসিনার বিচার করতে হবে এবং কোন আদালতে বিচার হবে, এবং সে যে ট্রাইব্যুনাল করেছে মানবাধিকার, সে যে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল করেছে, এই ট্রাইব্যুনালে তার বিচার হবে। মাওলানা আব্দুল সোহান, মাওলানা মতিউর রহমান নিজামী, তাদের বিরুদ্ধে হাসিনা
একজন করে হত্যাকাণ্ডের অভিযোগ আনতে পারছে, যেটা মিথ্যা। কিন্তু হাসিনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ। আজকে বদিউল আলম সাহেব পঞ্চম সংশোধনী বাতিলের জন্য আবেদন করেছেন। যেই সংশোধনীতে স্পষ্ট ছিল যে আগামী দুটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। হাইকোর্ট আজকে স্পষ্ট বলেছে সংবিধান লঙ্ঘন করে, হাইকোর্টের রায় লঙ্ঘন করে হাসিনা নির্বাচিত হয়ে ক্ষমতা চালাচ্ছে, তার সকল ক্ষমতা হচ্ছে অবৈধ। সুতরাং অবৈধ সরকারের যত পরিপত্র সবগুলো হচ্ছে অবৈধ। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী দিনে এই সরকারের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে হবে। জনগণ যেটা চায় সেটা করতে হবে, খুনিদের বিচার করতে হবে এবং হাসিনাকে দেশে নিয়ে আসে যুদ্ধ অপরাধ অপরাধ করেছে, এই অপরাধের দায় তাকে শাস্তি দিতে হবে। এই ব্যাপারে উপদেষ্টা পরিষদে যারা আছেন, একজন এদিক ওদিক করছিল, আমরা টেলিফোন করছিলাম, তাকে কি করে পাটের খাতে পাঠায় দেওয়া হয়েছে। সুতরাং কোন উপদেষ্টা যদি এদিক ওদিক করেন, এই ব্যাপারে ছাত্র জনতা আবারও আন্দোলন করে তুলবে। আজকে এসপি সাহেব টেলিফোন করছিলেন আমাকে, ডিসি সাহেব করেছিলেন, সদর ওসি করেছিলেন। আমি স্পষ্ট বলতে চাই, যারা পাবনার রাজপথে শেখ হাসিনা ঘোষণা দিয়ে যে তোমরা প্রকাশ্যে 4 তারিখে রাজপথে নামবে, এই যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদেরকে মারবে, এরা তার রাজনৈতিক সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত, তৎকালীন গভর্নমেন্টের সিদ্ধান্ত। সুতরাং এটা কোনো হত্যা, এই হত্যাকাণ্ড যারা করেছে, প্রকাশ্যে দিবালোকে গুলি করেছে, কোটা বিরোধী আন্দোলনের ছাত্র জনতা নিহত হয়েছে। বাদী পিতা যে আমাদের দুলাল ভাই, তার ছেলে জাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান নিলয়, তারা শহীদ হয়েছেন, অগণিত ছাত্র জনতা আহত হয়েছেন। আমরা স্পষ্ট বলতে চাই পাবনার প্রশাসনকে যে আপনাকে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা গ্রেফতার করতে যদি না পারেন, ছাত্র জনতা যেভাবে আমরা যেরকম থানা, এসপি অফিস, আমরা ট্রাফিক মোড়, রাস্তাঘাট, অফিস আদালত যেভাবে দায়িত্ব পালন করেছি, এদেশের ছাত্র জনতা জনগণকে সাথে নিয়ে একেবারে সবকিছু তারা পরিচালনা করতে পারবে, পুলিশের কোনো প্রয়োজন নাই। আমরা বলতে চাই, আল্লামাতুল্লাহ হোসেন সাইদির জানাজা পড়ার পরে 173 জন গ্রেফতার করলেন, কোনো মামলা নাই, বাদী নাই, সাক্ষী নাই। আমরা 28 অক্টোবরে ঢাকায় গেলাম, সেই সময় 24 ঘন্টার ব্যবধানে 273 জনকে গ্রেফতার করলেন, বাদী লাগে না, মামলা লাগে না, সাক্ষী লাগে না। আর এখন আওয়ামী জালেম দুঃশাসন খুনি, স্বৈরাচার, গণতন্ত্র হত্যাকারী, অর্থ লুণ্ঠনকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, বিচার বিভাগ ধ্বংসনকারী, নির্বাচন কমিশন হত্যাকারী খুনি হাসিনা বা তার দলের তার সাংগঠনিক বিচার করতে, তাদের গ্রেফতার করতে প্রশাসনে এত ভিড়েমিড়ি কেন? আমরা স্পষ্ট বলতে চাই, তারা যদি দেশের সাথে কাজ না করে, এই পুলিশ প্রশাসন সহ সবকিছু নতুন করে ঢেলে সাজানো হবে। যুবকদেরকে শর্ট টার্মে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুলিশ, বিডিআর, আনসার, প্রশাসনে শর্ট কোর্সে বিসিএস ক্যাডার করে তাদেরকে চাকরি দেওয়া হবে। আর আমরা আরো সরকারকে বলতে চাই, কেয়ারটেকার সরকারকে, আওয়ামী সরকার যদি ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাড়া দিতে পারে, তারা যদি বাড়িঘর করতে পারে, এই 16 বছর 17 মাস যারা বছরের পর বছর জেলে ছিল, যারা চাকরি হারিয়েছে, যারা ব্যবসা হারিয়েছে, সন্তান হারিয়েছে, 16 বছর বাড়িতে থাকতে পারে নাই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দিতে হবে। যেহেতু সরকার ঘোষণা করেছে ডক্টর ইউনূস সাহেব তৃতীয় মুক্তিযুদ্ধে ছাত্র জনতার নেতৃত্বে আমরা বিজয় লাভ করেছি। সুতরাং মুক্তিযুদ্ধের এই দ্বিতীয় বিজয়ে যারা অংশগ্রহণ করেছে এবং 2008 সালের পর থেকে আওয়ামী দুঃশাসনে যারা নির্বাচিত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সনদ দিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী এলাকাবাসী, আমি আপনাদের সামনে সর্বশেষ বলতে চাই, এই দেশ আমাদেরকে চালাতে হবে, দেশের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে জাতীয় নির্বাচন আসবে, এই নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেই নির্বাচনে আমরা যাব। সেখানে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা দলমত নির্বিশেষে
পাবনার উন্নয়নে ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে যারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের শাহাদাতের মর্যাদা কামনা করে যারা আহত হয়েছেন পুঙ্গত্ব বরণ করেছেন দ্রুত সুস্থতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা ইকবাল হোসেনকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শেয়ার অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার সাবেক আমির মাওলানা অধ্যাপক আব্দুর রহিম। জনাব আব্দুর রহিম সাহেব বক্তব্য রাখছেন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ আমাদের নেতৃবৃন্দের কথা শুনছিলেন। ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সনে যে সংবিধান তৈরি হয়েছিল ওই সংবিধানের 4টি মৌলিক নীতি ছিল: গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এই 4টি মৌলিক নীতির উপরে দেশ পরিচালিত হতো। গণতন্ত্রের নমুনা আমরা দেখেছি 1975 সালে 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাকশাল ত্যাগের মাধ্যম দিয়ে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল। শেখ মুজিবের শাসনের সময় মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। আপনারা জানেন, রক্ষী বাহিনীর মাধ্যমে এই দেশের হাজার হাজার যুবক তরুণ যারা চাষাদ করছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। এই সরকার আওয়ামী লীগের ওই সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 9ম সেক্টর কমান্ডার মেজর জলিল সাহেবকে প্রথম রাজবন্দী হিসেবে গ্রেফতার করেছিল। জলিল সাহেবের লেখা বই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এই বইটা আপনারা পড়লে বুঝতে পারবেন শেখ মুজিব কিভাবে গণতন্ত্রকে সেদিন নস্যাৎ করেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, তারই ধারাবাহিকতায় তার মেয়ে 2014, 2018 এবং 24-এর যে নির্বাচন দিয়েছে, ভোটারবিহীন নির্বাচন। ভোটাররা ভোট কেন্দ্রে গেছে, বলছে চাচা কি ভাই আপনার ভোট হয়ে গিয়েছে। এটাই হলো আওয়ামী লীগের গণতন্ত্র। এরপরে মৌলিক অধিকার কিভাবে হরণ করা হয়েছে, এই আইনে ধরে যাদেরকে রাখা হয়েছিল, যারা তুলে তুলে ঝুঁকে ঝুঁকে মারা গিয়েছে অথবা পঙ্গু হয়ে গিয়েছে অথবা যাদেরকে শেষ মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে, তারা আজকে সবাই নির্বাক হয়ে গেছে। ভাইরা আমার, আমাকে 2বার গোপন জায়গায় নেওয়া হয়েছে। আমাকে এক জায়গায় নেওয়ার পরে রাত তখন 12টা পড়ায় আমি ঈশান নামাজ পড়তে পারি নাই।
পুলিশকে বললাম আমাকে পানি দাও, আমি ঈশান নামাজ পড়বো। পুলিশ বলতেছে যে তাই বারবার বলার পরেও যখন সম্ভব হয় নাই, সত্যই আমি তাইমন করে নামাজ পড়তে বাধ্য হলাম। আমি পেশাব করার জন্য বললাম আমাকে বাথরুমে নিয়ে চলো, আমি পেশাব করবো। বলবো ওইখানে বোতল আছে, ওইখানে আপনি পেশাব করেন। সারা রাত আর পেশাব না করেই থাকলাম। আমার পরিবার, আমার সংগঠন জানতো না আমাকে কোথায় রাখা হয়েছে। এভাবে সারা দেশের নেতা কর্মীদের উপরে জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে। ভাই আমার, আমি আপনাদের বলবো এই গণতন্ত্র মৌলিক অধিকার স্বামী এদের দ্বারা আপনার ভ্রমণকৃত হয়েছে। এই দেশের মানুষ এর সফল পায় নাই। এরপরে ধর্ম নিরপেক্ষতার অবস্থাটা এটাই, বাংলাদেশে হাজার হাজার আপনার ইসলামী জলসা হতে দেওয়া হয় নাই। এই বছরের 20 জানুয়ারি 2010 মৌলানা আমির হামজার জলসা ছিল। এই আওয়ামী লীগ সরকারের লোকেরা সেই জলসা হতে দেয় নাই। এটা আপনারা তার সাক্ষী। ভাইরা আমার, এই সব কিছু তারা করেছে দেশে ভারতীয় সত্য সংরক্ষণ করার জন্য। তারা এদেশে ক্ষমতায় ছিল, মুজিব বলেন, হাসিনা বলেন, তাদের যত সরকার এই দেশে ক্ষমতায় বসেছে, প্রকৃত অর্থে তারা আধিপত্যবাদী ভারতের স্বার্থ সংরক্ষণ করেছে। কারণ হলো এটাই, বাংলাদেশ যদি আওয়ামী লীগের হাতছাড়া হয় তাহলে ভারতের আধিপত্য এখানে চলবে না। আর এইটা যদি না চলে তাহলে ভারতের 7 রাজ্য রয়েছে, ওই ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, আপনার আসাম, এই যে 7টা রাজ্য, তারা ভারতের ওই দিল্লির শাসন থেকে তারা সেখানে স্বাধীনতা ঘোষণা করতে পারে। আর শেখ হাসিনাকে ক্ষমতায় বসে ভারত যে সকল চুক্তি করেছে, যাতে করে চট্টগ্রাম থেকে আগরতলা পর্যন্ত খুব সংক্ষিপ্ত সময়ে ওই বিদ্রোহ দমন করে এই ব্যবস্থা। দিল্লি থেকে ওই জলপাইগুড়ি হয়ে আপনার যেতে 2 দিনেরও বেশি সময় লাগে। আর এখান থেকে অল্প সময়ের ব্যবধানে ওই বিদ্রোহ ঠেকানো যাবে। এই কারণে হাসিনার মাধ্যম দিয়ে এইসব চুক্তি করা হচ্ছে। এই চুক্তি ভারতের জন্য, আর হাসিনা ভারতের অখণ্ডতার জন্য এই সমস্ত কাজ করেছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের বলবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দেশের ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, আমাদের দেশের উপর থেকে এখনো আধিপত্যবাদী ভারতের কালো চাপা যায় নাই। এর থেকে দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে, প্রয়োজন হলে আবার আমাদেরকে রক্ত দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আসেন, সময় যেহেতু আমাদের শেষ, আমি কথা বলে শেষ করতে চাই। এই ভূখণ্ড 99% মানুষ মুসলমান। আমরা দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, তার জন্য ইসলামের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই ময়দানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে করে ওই ধর্ম নিরপেক্ষ নাস্তিক সরকার আর এই দেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হতে না পারে। আমি আহ্বান জানিয়ে আমার কথা সংক্ষেপ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।